আমার হাতে চলে এসেছে এই মুহূর্তে বাজার কাঁপানো একটি স্মার্টফোন, যেটির মডেল নাম্বার হচ্ছে Realme Note 50। এই ফোনটি কিন্তু এই মুহূর্তে প্রচুর হাইপ তৈরি করে ফেলেছে এবং দুইটি ভেরিয়েন্টে এই ফোনটি লঞ্চ হয়েছে, 464 এবং হচ্ছে 4128। 464 দাম হচ্ছে 10,999 টাকা এবং 4128 এর প্রাইস হচ্ছে 11,999 টাকা। তো এই প্রাইজে এই ফোনটি কি কভার করছে সেগুলো আজকে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে। আমি হারুনুর রশিদ এবং আপনারা দেখছেন আইটি কনসেপ্ট। আমাদের কাছে এই ফোনটি পাঠিয়েছে মিতালি টেলিকম। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এই ফোনটি পাঠানোর জন্য। এবং তাদের শপের অ্যাড্রেস হচ্ছে বাংলাবাজার গাজীপুর ধনুমুল্লা মোবাইল সুপার মার্কেট, যেখানে আপনারা পেয়ে যাবেন সকল প্রকার মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরি। তো প্রথমেই আমরা যখন বক্সটি আনবক্সিং করব, এরকম একটি ডিজাইনের কিন্তু আমরা একটি বক্স পাবো। দেখেছি বক্সের মধ্যে কি কি রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি যে একটি ক্যাচিং রয়েছে, সিলিকনের ক্যাচিং পাবেন এবং কিছু ডকুমেন্টেশন রয়েছে, দুইটা পেপারস রয়েছে, চাইলে পড়ে নিতে পারেন এবং তার সাথে রয়েছে সিম এডিক্টর। তো আর কিছুই থাকছে না। তারপর দেখতে পাচ্ছি আমরা ফোনটি রয়েছে। তো ফোনটি নিয়ে আমরা একটু পরে কথা বলছি। তার নিচে দেখতে পাচ্ছি যে এখানে 10 ওয়াটের একটি চার্জার রয়েছে। এখানে কিন্তু 15 ওয়াটের থাকলে আরেকটু বেটার হতো এবং পাশে কিন্তু রয়েছে যে টাইপ সি পোর্টের একটি কেবল রয়েছে। তো বক্সের মধ্যে আর কিছুই থাকছে না। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, প্রথমে ফোনটির পেছনের ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার করা হয়েছে। দেখতে পাচ্ছেন একটা আইফোনে লুক দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ফোনেই কিন্তু কোম্পানি কিন্তু চাচ্ছে, যারা এন্ট্রি লেভেল স্মার্টফোন লঞ্চ করছে তারা কিন্তু চাচ্ছে পিছনের ডিজাইনটা কিন্তু আইফোনের মতো করতেছে এবং পেছনের পার্টটাও প্লাস্টিক এবং সাইড প্যানেলটাও কিন্তু প্লাস্টিক। সামনে কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছে, যে ডিসপ্লেটা রয়েছে। তো পোর্টস এন্ড বাটনের কথা যদি বলি, একদম নিচের অংশে রয়েছে 3.5 হেডফোন জ্যাক রয়েছে, প্রাইমারি মাইক্রোফোন রয়েছে, তার পাশে রয়েছে টাইপ সি পোর্ট এবং বটম ফায়ারিং সিঙ্গেল স্পিকার রয়েছে এবং যেটার সাউন্ডটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে, যথেষ্ট লাউড এবং ক্রিস্টাল ক্লিয়ারই মনে হয়েছে আমার কাছে। এবং ফোনটির একদম উপর অংশে কিছু থাকছে না। এখানে চাইলে কিন্তু নয়েজ ক্যান্সেলিং সেন্সরটা যদি দিত তাহলে আরেকটু বেটার হইতো। এবং ডান পাশে রয়েছে ভলিউম রকার, তার নিচে রয়েছে পাওয়ার বাটন, যেখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইমপ্লিমেন্ট করা রয়েছে এবং সেটা কিন্তু ভালোই কাজ করছিল, যেটা আমার কাছে ফার্স্টই মনে হয়েছে। এখানে কিন্তু অ্যানিমেশন ডিলে পাচ্ছি না, যেটা আমার কাছে চমৎকার লেগেছে। বাম পাশে রয়েছে সিম ট্রে, যেখানে দুইটি সিম কার্ড প্লাস একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। তো চলে আসি ফ্রন্ট সাইডে। ফ্রন্ট সাইডে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির একটি এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা পিপিআই ছিল 260 এবং যে ডিসপ্লেটা ব্যবহার করছে 90 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। তো এই যে 90 হার্জ হওয়াতে কিন্তু ডিসপ্লেটা অনেক স্মুথ কাজ করতেছে। এখানে টাচ রেসপন্স যথেষ্ট ভালো পেয়েছি এবং বাট ডিসপ্লের উপরে যে ইউসের একটা নচ রয়েছে, এটা যদি পাঁচশোর কাটার থাকতো তাহলে আরেকটু বেটার হতো। এবং ইনডোরে কিন্তু ব্রাইটনেসের কথা যদি বলি, ইনডোরে খুব চমৎকার ব্যবহার করতে পারবেন। আউটডোরে কিছুটা সমস্যা হয়, যেহেতু একদম এইচডি না, যেহেতু একদম অ্যামোলেড প্যানেল না, সেজন্য কিছুটা সমস্যা হয়। বাট ডিসপ্লেটা আমি বলবো ওকে, টাচ রেসপন্স যথেষ্ট ভালো ছিল এখানে। এবং যেহেতু ডিসপ্লেটা বড় 6.74 ইঞ্চ, সেক্ষেত্রে কিন্তু আপনি কন্টেন্ট দেখে খুব চমৎকার একটি এক্সপিরিয়েন্স পাবেন। চিন এবং ভেজেলের কথা যদি বলি, যে প্রাইস, এই প্রাইজে ঠিক আছে আমি বলবো। এখানে চিনটা একটু বেশি মনে হচ্ছে এবং ভেজেলের কথা যদি বলি অ্যাভারেজ রয়েছে এই প্রাইজে, আমি বলবো ঠিক আছে। এবং ডিসপ্লের ব্রাইটনেস কিন্তু খুবই ভালোই কাজ করছিল এখানে। এখানে নোটিফিকেশন প্যানেলটা যদি আমি টানি, সেখানে কিন্তু খুব চমৎকার কাজ করছিল। তো এখানে যে ডিসপ্লেটা রয়েছে, আমার কাছে কোনো টাচ রেসপন্স ইস্যু পাইনি। সেক্ষেত্রে সব ঠিকঠাক রয়েছে এবং ব্রাইটনেসের কোনো ঘাটতি কিন্তু এখানে ইনডোরে পাচ্ছি না। আউটডোরে কিছুটা সমস্যা হয়, আসলে এই বাজেটে কিছুটা সমস্যা হওয়াটাই স্বাভাবিক। পারফরমেন্স সেকশনে ফোনটি রান হচ্ছে অ্যান্ড্রয়েড 13 এবং চিপসেট হিসেবে রয়েছে টাইগার সিরিজের T612, যেটি হচ্ছে ইউনিএসওসির একটি চিপসেট এবং 12 ন্যানোমিটার প্রসেসর। এবং এই চিপসেটটি কিন্তু আরেকটু বেটার, চিপসেটটা যদি দিত তাহলে এখানে আরেকটু বেটার হতো এখানে হয়তো। বাট যে চিপসেটটা দিচ্ছে, এই চিপসেটে কিন্তু অ্যান্ড্রয়েড 13 রয়েছে এবং ইউআইটা খুব স্মুথ কাজ করতেছে এখানে আপাতত। এবং এখানে কিন্তু আপনার রিয়েলমি ক্লেম করতেছে এই ফোনটি 8 মাসের মধ্যে কোনো স্লো হবে না, সেটার দায়ভার কিন্তু রিয়েলমি নিছে। তারা বলতেছে অনেক ফোন যখন আপনার নতুন কিনেন তখন কিন্তু স্লো হয়ে যায়, সেটা একটু কিছুদিন পরে কিন্তু স্লো হয়ে যায়। সেই দিক থেকে এই ফোনটি নাকি 8 থেকে 9 মাসের মধ্যে কোনো স্লো হবে না, এটা কিন্তু রিয়েলমি প্রমিস করেছে। এবং যে চিপসেটটা দিচ্ছে, এই চিপসেটের সাথে এই ইউআইটা কিন্তু আপাতত খুব চমৎকার কাজ করতেছে। এখানে কোনো টাচ রেসপন্স ইস্যু আমি পাচ্ছি না, টাচ খুব চমৎকার কাজ করতেছে। এবং এখানে যে র্যামটা রয়েছে আমার হাতে, যে ভ্যারিয়েন্টে রয়েছে 4128 ভ্যারিয়েন্ট রয়েছে, খুব চমৎকার কিন্তু কাজ করতেছে। আরও একটি ভ্যারিয়েন্ট পাবেন, যেটা বললাম 464, আপনারা 1000 টাকা তফাতের মধ্যে যেটি আপনার পছন্দ হয় সেটি নিয়ে নিতে পারেন। LPDDR4X র্যাম রয়েছে এখানে, খুব চমৎকার কিন্তু একটি স্মুথ এক্সপিরিয়েন্স পাচ্ছি। আমার কাছে ইউআইটা কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন মনে হচ্ছে, এখানে খুব চমৎকার কিন্তু কাজ করতেছিল। লেটস টক অ্যাবাউট ক্যামেরা সেকশন। ক্যামেরা সেকশনে ফোনটির পেছনে দেখতে পাচ্ছেন তিনটি ক্যামেরার মতো দেওয়া হয়েছে, একদম আইফোনের মতো, বাট দুইটি সেন্সর পাবেন। প্রথমটি হচ্ছে প্রাইমারি যে ক্যামেরাটা রয়েছে, সেটা হচ্ছে 13 মেগাপিক্সেলের, অ্যাপারচার হচ্ছে 2.2, লো লাইটেও চমৎকার ছবি বা ভিডিও করতে পারবেন। বাট এইখানে যে সেকেন্ডারি সেন্সরটা রয়েছে, এখানে 0.8 অক্সিলারি একটা সেন্সর রয়েছে, এটা না দিলে হয়তো
বাট এখানে যে সেকেন্ডারি 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর দিত, তাও কিন্তু বেটার হইতো, বাট এখানে দেয়নি, কিছু করার নাই। বাট পেছনের ক্যামেরার যে কোয়ালিটি, সেটা আপনার চমৎকার কিছু ছবি কিন্তু আমি পেয়েছি ডে লাইটে, একটু বুস্টেড টাইপের ছবি কিন্তু প্রডিউস করছিল, এবং ছবি দেখতে কিন্তু ভালো লাগছিল ডে লাইটে। এখানে কিছুটা গ্রেন পাবেন, লো লাইটে কিছুটা গ্রেন পাবেন, বাট আপনি যদি প্রপার লাইটিং কন্ডিশনের ছবি তোলেন সেক্ষেত্রে কিন্তু চমৎকার ছবি দিচ্ছিল। চমৎকার বলতে, যেই বাজেট, এই বাজেটের মধ্যে অন্যান্য ডিভাইসের সাথে কম্পেয়ার করলে চমৎকার দিচ্ছিল। এবং ফ্রন্ট সাইডে কিন্তু একটি 5 মেগাপিক্সেলের সেলফি শুটার পাবেন, সেটা দিয়েও কিন্তু চমৎকার ছবি পাচ্ছিলাম। এখানে কিন্তু যদি আমরা তুলে দেখিয়েছি কিছু চমৎকার ছবি কিন্তু দিচ্ছিল, এবং রেডি টাইপের ছবি কিন্তু দিচ্ছিল, যেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে কিন্তু ইউজ করতে পারবেন, সেটা খুব চমৎকারভাবে করতে পারবেন। এবং পেছনের ক্যামেরা দিয়ে 1080p 30fps ভিডিও শুট করতে পারবেন। স্টেবিলাইজেশন পাবেন না, এই বাজেটে স্টেবিলাইজেশন আসলে এক্সপেক্ট করাও ভুল হবে। তো ব্যাটারি সেকশনে ফোনটিতে রয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি রয়েছে, যেটাকে চার্জ করার জন্য 10 ওয়াটের একটি চার্জার রয়েছে বক্সের মধ্যে। এখানে যদি 10 ওয়াট না দিয়ে 15 ওয়াট দিত সেক্ষেত্রে কিন্তু আরেকটা বেটার হতো, কারণ চার্জটা আর দ্রুত হতো। বাট যেহেতু 10 ওয়াট, একটু চার্জ হতে সময় লাগবেই, এবং একবার চার্জ করলে কিন্তু 1 থেকে 1.5 দিন কিন্তু অনায়াসে ব্যবহার করা যায়। বাট আপনি যদি একটু গেমস খেলেন, একটু মোবাইল ডাটা অন করে একটু ভারী ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সকালে চার্জ করলে যে দিন শেষে ফোনটিকে আবার চার্জ করতে হচ্ছে। এবং স্মার্টফোন কিন্তু ইউজুয়ালি এরকমই হয়, প্রত্যেক দিনই চার্জ করতে হয় যদি ভারী ইউজ করা হয়। সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ব্যতিক্রম না, সেটাও আপনাকে প্রত্যেক দিন চার্জ করতে হবে। যদি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে একটু বেটার পাবেন। আর হচ্ছে এই ফোনটিতে গেমস খেলতে পারবেন কিনা, আসলে যে চিপসেটটা দিচ্ছে এই চিপসেটের মধ্যে কিন্তু আসলে ভারী গেমস খেলা এক্সপেক্ট করার মতো না, কারণ হচ্ছে যে চিপসেটটা, এই চিপসেটটা কিন্তু আসলে তাহলে আপনার ওই গেমসের সাথে এটা আসলে মানিয়ে নিতে পারবে না। তাছাড়া আপনি নর্মাল যে গেমসগুলো আছে, টেম্পল রান বলেন, যে ছোটখাটো গেমসগুলো আছে, সেই গেমসগুলো আপনি অনায়াসে খেলতে পারবেন। ফোনটি যখন আপনি গেমস খেলবেন কিছুটা গরম হয়, কিছুটা মোবাইল ডাটা দিয়ে যখন আপনি ইউজ করবেন কিছুটা গরম হয়। তো এই ফোনটিতে আমি ওয়াইফাই এবং নেটওয়ার্ক জনিত কোনো ইস্যু পাই নাই। সেক্ষেত্রে আমি কিছুক্ষণ অনেকক্ষণ ইউজ করে দেখেছি। এক্ষেত্রে কোনো আমি প্রবলেম ফেস করি নাই। তো কথা হচ্ছে যে ফোনটি আসলে কারা কিনবেন? যারা চাচ্ছেন যে একটি রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন, বা সেকেন্ডারি ডিভাইস হতেও পারে, এবং যারা নরমাল এন্ট্রি লেভেলের একটি স্মার্টফোন খুঁজছিলেন, যারা নতুন একটি ফোন কিনতে চাচ্ছেন কথা বলার জন্য এবং স্টাইলিশ রিয়েলমি ব্র্যান্ড, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটা নিতে পারেন। পেছনের লুকটা দেখেন, চমৎকার কিন্তু একটি লুক করেছে, একদম আইফোনের মতো, এবং যে ফিনিশটা দিছে দেখতে কিন্তু খুব চমৎকার লাগতেছে, একটি প্রিমিয়াম ভাইব দিচ্ছে। এবং খারাপের কথা যদি বলি, যে এখানে যদি ইউ শেড নচটা না দিত, এখানে যে পাঁচ হোল কাট আউট দিত, সেক্ষেত্রে কিন্তু দেখতে আরেকটু চমৎকার লাগতো। এবং এখন কথা হচ্ছে যে এই ফোনটি যারা কিনেছেন তাদের ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু শেয়ার করতে পারেন আমাদের এই ভিডিও নিচে, এবং ভিডিওটি কেমন লেগেছে সেটাও কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আর দেরি করবো না, দেখাবো অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ।